বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই খয়েরপুর পুলিশ ফাঁড়ির ব্যারাক। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন। অগ্নিকাণ্ডে ব্যারাকের পুলিশ কর্মীদের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। প্রজাতন্ত্র দিবসের দিন বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো খয়েরপুর পুলিশ ফাঁড়ির ব্যারাক। ঘটনা সোমবার দুপুরে পুলিশ ফাঁড়ির উল্টো দিকের একটি মাঠে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। সবার নজর ছিল এই ক্রিকেট মাঠের দিকে। হঠাৎ করে ব্যারাকের ঘর থেকে কালো ধোঁয়া নির্গত হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গোটা ব্যারাকটিকে গ্রাস করে ফেলে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। দুই ইঞ্জিনের দমকল কর্মীরা প্রায় 40 মিনিটের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনেন, কিন্তু ততক্ষণে ব্যারাকের পুলিশ কর্মীদের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এদিন এক প্রত্যক্ষদর্শী জানান, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানা যায়নি। মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দ্রুত দমকল কর্মীরা ছুটে এসে আগুন আয়ত্তে আনেন, নতুবা আগুনের লেলিহান শিখা পুলিশ ব্যারাকের পেছনের বাড়ি ঘরেও ছড়িয়ে পড়তে পারত। তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হওয়ার কোনো সংবাদ নেই। কিভাবে আগুনটা কি হতে গেল তা বলতে পারছি না, কিন্তু আগুনটা আমরা বাইরে দেখেছি। আগুনটাই তো 15-20 মিনিট হবে। হ্যাঁ, কি হলো ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি তো ওখানে ভিতরে গেলে বোঝা যাবে কি ক্ষয়ক্ষতি হলো। আচ্ছা, এটা কিসের ঘর? এটা থানার ব্যারেক। ঘটনা দাদা, এখানে খেলার চলছে, উদ্বোধন চলছে, ওইখানে ছিলাম। হঠাৎ দেখি এখানে আগুন, ওইখান থেকে ধরে আমরা চলে সবাই এসেছি। তা বলতে পারছি না। একটা থানার ব্যারেক ছিল। কি পুরা গেল ভিতরে, মানে কি পুরা ক্ষয়ক্ষতি? তারা ঘুমায় বেডশিট বা ওইসব ব্যারেকের যা যা থাকে, ব্যাট ট্যাট ওইসব হতে পারে, রান্নার জিনিস থাকে। কেউ কি আহত হয়েছে? না। কয়টা ইঞ্জিন আছে এখন মতো? দুটো। এখন আগুন কিরকম? আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। অভিমত, ব্যারাকে রান্নার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এদিন। হঠাৎ করে খয়েরপুর পুলিশ ফাঁড়ির ব্যারাকে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে খয়েরপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারা মনে হয় ওই খেয়াল করছে না, তো একটু পুড়িয়া গেছে আর কি। জানরা পুড়িয়া যাওয়ানে ওই থেকেই মানে আগুনটা লাগছে আর কি। এরপরে ধরুন আস্তে আস্তে উঠতেছে, খেয়াল করছে না, নিবাইতে আগুনটা একটু ধরে গেছে। কি মানে ক্ষয়ক্ষতি হয়েছে? মানে ক্ষয়ক্ষতি বলতে সব কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এমনিতে মানে যা যা আছে তারা কিছু বাইর করতে পারছে না। ওই যে জিনিসগুলো সবগুলো জিনিসই মানে নষ্ট হয়েছে। কিসের ঘর ছিল না? এটা ছিল আমাদের শাড়ি আর কি, তারা থাকতো আর কি এখানে। ও যারা পুলিশ টুলিশ থাকতো তারা এখানে থাকতো সবাই। সঙ্গে সঙ্গে কি দমকল ইঞ্জিন বা ফায়ার সার্ভিস সঙ্গে লাগছে। এখানে একটা খেলার অনুষ্ঠানও চলছে। খেলার অনুষ্ঠানটা আরম্ভ মানে খালি আরম্ভ হয়েছে, এরকম সময় মানে এই ঘটনাটা এরকম হয়েছে আর কি। এখন আগুন কি অবস্থা আছে? এখন মোটামুটি নিভে গেছে। ফায়ার ব্রিগেড এসে এখন নিভে গেছে, যদিও মানে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনা কেউ আহত হয়েছে? না আহত হচ্ছে না কেউ, এমনিতে তো আহত হচ্ছে না। সব কিছু তো বাইকের মতো কোনো সুবিধা নাই, তো কেউ তো যাইতেছে না তো ঘরের ভিতরে। সঠিক সময় যদি আগুন নিয়ন্ত্রণ না হয় তো কিরকম অবস্থা? সঠিক না এলে অনেক কিছু ধরে গেলে ফ্যাশনের বাইক আছে, ফ্যাশনের বাইক বলে ফায়ার ব্রিগেড যদি না আসে তাহলে তো ফ্যাশনের বাইক ধরলই লাগে। হ্যাঁ, প্রচুর মানে ক্ষয়ক্ষতি নিলে যদি ফায়ার ব্রিগেডটা সময়তে না আসতো আর কি। সময়তে অনেক রক্ষা হয়েছে আর কি জিনিসটা। মানে এতে মানে খুব ভালো হয়েছে, ফায়ার ব্রিগেডটা আসছে, মানে ফ্যাশনের বাড়ি করতে পারছে।